তেল লাগবে পুরো ফুল ট্যাঙ্কি, যাবো দূরে, তেল পাচ্ছি না। এই গ্রাহকের মতোই পাম্পগুলোতে প্রায় সব গ্রাহকই ট্যাঙ্ক ভর্তি করে তেল নিতে যাচ্ছেন তাদের যানবাহনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরে তেলের মজুদ নিয়ে ছড়ানো হচ্ছে বিভিন্ন গুজব। ফলে একদিকে যেমন জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, অন্যদিকে পাম্পগুলোতে চলছে চরম বিশৃঙ্খলা। হ্যাঁ, একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে টোটালি, আর আমাদের বাংলাদেশটাই সিন্ডিকেট। ছুটির দিনেও ঢাকার সব পাম্পেই এখন তেলের জন্য দীর্ঘ প্রতীক্ষা, আর চালকদের মাঝে চরম উত্তেজনা। শাহবাগ থেকে মেট্রো রেল বা খিলক্ষেত থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি ছুটির দিনে ঢাকাতেও তৈরি করেছে কৃত্রিম যানজট। কে কার আগে যাবেন এ নিয়ে মোটরসাইকেল চালকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চাহিদা মাফিক তেল না পেয়ে ক্ষোভ ঝাড়ছেন গ্রাহকরা। বাংলাদেশে তেলের কোনো সমস্যা নাই, একমাত্র সমস্যা সিন্ডিকেট। ঠিক আছে, মনে করেন যে এখন বন্ধ করে রাখতেছে, ঈদে 2-3 দিন আগে ছাড়বো, ছাইরা দেবো 200 টাকা লিটার, এইটাই দামটা। তাছাড়া বাংলাদেশে কিচ্ছু নাই। এমন প্রেক্ষাপটে যানবাহনের জ্বালানি তেল কেনার সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেলের জন্য প্রতিদিন সর্বোচ্চ 2 লিটার এবং ব্যক্তিগত গাড়ির জন্য 10 লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের সীমা নির্ধারণ করা হয়েছে। এসইউভি, জিপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে 20 থেকে 25 লিটার, পিকআপ ও লোকাল বাসে 70 থেকে 80 লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক ও কন্টেইনার ট্রাকে 200 থেকে 220 লিটার ডিজেল সরবরাহ করা যাবে। আমার প্রতিদিন 2.5 থেকে 3 লিটার তেল লাগে। সর্বনিম্ন 5 লিটার দিলে চলে, কারণ একটা গাড়িতে 50 লিটার তেল নেয়। ও তো 50 লিটার তেল দরকার নাই, ও রিজার্ভ করতে 50 লিটার তেল। দেশে পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ আছে জানিয়ে জ্বালানি মন্ত্রী গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।